ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কোন প্যাটার্নে আসে এবং কি কি ভাবে তুমি সলভ করতে পারবা সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই আলোচনাটা যদি তুমি একবার দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি যে মুনাফা থেকে হোক সেটা অষ্টম শ্রেণী হোক সেটা যে কোনো পরীক্ষা, এর বাইরে কোনো প্যাটার্নের অঙ্ক আসবে না এবং তুমি সলভ করতে পারবে না এমন হবেই না যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আমরা আলোচনা করি যে মুনাফার যে এই চ্যাপ্টারে কোন কোন প্যাটার্ন অঙ্ক থাকে। দেখো, একটা প্যাটার্ন তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে প্রয়োজনীয়, যেটা আমরা সবসময় কাজে লাগাই, সেটা আই সমান সমান পি এন আর। এখন ব্যাপারটা হলো আই সমান সমান পি এন আর যে দেই, আই সমান সমান পি এন আর, এইখানে পি এন আর এর মাঝে কিন্তু গুণ চিহ্ন আছে, গুণ বিদ্যমান, মানে ইস্টু বিদ্যমান। এখন আইতে তুমি জানো যে আই সমান সমান লাভ, পি সমান সমান আসল, এন সমান সমান সময়, আর সমান সমান মুনাফার হার বা পার্সেন্টেজ, তুমি যেটা বলো। এখন অঙ্কটা এরকম হবে যে কোনো একটা অঙ্ক 4 পার্টের থাকবে, আই পি এন আর, 4 পার্টের অঙ্ক। ওইখান থেকে তোমার 3 পার্টের আই পি এন বা যে কোনো 3 পার্টের মান দেওয়া থাকবে, একটা মান মিসিং থাকবে। যদি তোমার এইখানে আই মিসিং থাকে, ধর আই মিসিং আছে, তখন তোমার পি এন আর 3টার মানই থাকবে। ওই 3টার মান যখন তুমি গুণ করে দিবা, তোমার আয়ের মান বাড়াবে। তুমি জানো যে একটা ব্যাপার, যে তুমি জেনে অভ্যস্ত বা অঙ্ক করতে করতে অভ্যস্ত, যে সমান সমানের পরে ভাগ থাকলে গুণ হয়, সমান সমানের এই পাশে যদি গুণ থাকে এই পাশে আনলে ভাগ হয়, এই পাশে যোগ থাকলে এই পাশে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, ভাগ থাকলে গুণ হয়, এই ক্যাটাগরির। যখন তোমার আয়ের মান মিসিং থাকে তখন তো তুমি এই কটা গুণ করলে হলো। যদি তোমার পির মান মিসিং থাকে, এইটার পর প্রশ্নবোধক, তখন কি করবা? দেখো, তুমি জানো যে এইটার মাঝে গুণ আছে, গুণ সমান সমানের ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে তুমি কি করবা? পির মানটা এই পাশে রেখে এইভাবে লিখবা, আই ভাগ এন আর সমান সমান পি। তখন আয়ের যে মানটা দেওয়া থাকবে, 3টা মান দেওয়া থাকবেই, আয়ের যে মানটা দেওয়া থাকবে তার সাথে এন এর মান আর এর মান গুণ করলেই তোমার হয়ে যাবে। যদি তোমার একই ক্যাটাগরির, যদি তোমার এখানে পির মানও দেওয়া আছে, ধরো পির মান দেওয়া আছে এনতে সময়, এটার মান মিসিং আছে, যদি এনের মান মিসিং থাকে, তখন তুমি কি করবা? তুমি জানো যে ভাগ সমান সমানের এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ হয়, এই পাশে ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ। তো সেম ক্যাটাগরিতে তুমি এই পাশে কি করো? যেহেতু এটার মান মিসিং, তাহলে এই দুইটার আর এই কটার মান দেওয়া থাকবে, তখন তুমি কি করো? আই ভাগ ধরো পি আর এটা গুণ করলে ধর আয়ের যে মান, ওই মানের সাথে আয় বলতে তোমার ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টের মানের সাথে প্রিন্সিপাল মানে আসল আর মুনাফার হার গুণ করলে তোমার এই যে এন এর মান বের হবে। আর এর মানও সেম, যখন আর এর মান মিসিং থাকবে তখন আই ভাগ পি এন, এটা দিলে তোমার ক্যালকুলেশন হয়ে যাবে। এইটা হলো একটা অঙ্ক। এই অঙ্কটা অধিকাংশ ক্ষেত্রে কাজে লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরির পরীক্ষা বলো আর এইটের যে কোনো বই বলো, এই চ্যাপ্টারের এই অঙ্কটা অধিকারে আসে। আচ্ছা হলো, যাই হোক, আশা করছি তুমি এইটার মান বুঝতে পারবা যে এইটা 4টা পার্টে থাকবে, 4টা মান থাকবে, 4টা মানে 3টা মান দেওয়া থাকবে, একটা মান মিসিং থাকবে। যদি এক পাশে থাকে ওইটা সমান সমান 3টা গুণ করলে হবে, আর যেটা মিসিং থাকবে যদি এই পাশ থেকে একটা মিসিং থাকে তাহলে এটার সাথে এটা ভাগ করলেই হয়ে যাবে। দুইটা দিয়ে ভাগ, সেম একটা ক্যাটাগরি। ওকে, আশা করছি তুমি এটা বুঝতে পারবা। এখন আর একটা দেখি, 10% লাভ বা 15% লোকসান। এখন এই অঙ্কটা কিভাবে দেবে? দেখো, এই অঙ্কটা এরকম দেবে যে ধরো 95 টাকা বা ধরো 90 টাকা, বললো কে 90 টাকায় বিক্রি করাতে তো 10% ক্ষতি হয়েছে, 90 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। তারপর আবার বলবে যে 10% লাভে বিক্রয় করলে কত হইতো, অথবা এর পার্থক্য কত। তখন তোমাকে কি করতে হইতো? তখন তোমাকে ধরো একটা অঙ্ক দেওয়া আছে, ধরো 500 টাকাই দেওয়া আছে, 500 টাকা দেওয়ার এখানে 500 টাকা দিয়ে বললো যে 500 টাকা বিক্রয় মূল্য। এখন তোমাকে বলবে যে 5% লাভে বিক্রয় করছে 500 টাকা, 5% লাভে বিক্রয় করছে 500 টাকা, তাহলে এটার যে ক্রয় মূল্য সেটা আরও বেশি ছিল না? যদি আমরা এরকম করি যে ধরো, যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে তুমি লিখলা বিক্রয় মূল্য হলো 95, হলে ক্রয় মূল্য হলো 100 টাকা, এটা হলো ক্রয়, হ্যাঁ, ক্রয় মূল্য হলো 100 টাকা। এখন যেহেতু এটা বিক্রয় মূল্য 1 হলে 1 আসবে 100 বাই এত, তোমার এখানে আসবে হলো 95, আর বিক্রয় মূল্য হলো 500 হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 500 ভাগ হলো 95। এইটা যখন তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশনের পরে এইখানে পিওর ক্রয় মূল্য, এখানে অরিজিনাল ক্রয় মূল্যটা বাড়াবে, ক্যালকুলেশনের পরে এখানে আসবে অরিজিনাল ক্রয় মূল্য। এখন এইরকম বলার পরে তখন আবার বলবো যে 5% লাভ করলে, যদি 10% লাভ করতে চাইতো তাহলে কত টাকার পার্থক্য হইতো। তখন এই অরিজিনাল ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে তুমি লিখবা যে 100 টাকায় লাভ হয় 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 105 টাকা। 100 টাকার বিক্রয় মূল্য 105 টাকা,
1 টাকার কত, আর এই যে এইখান থেকে তুমি যা বার করবে ওইটার থেকে কত বাড়ালো, তখন একটা পার্থক্য বের হবে যে ধরো তখন তো আর এই ধরো এখানে গোল করে আমার ধরো গুণ করে ধরো তোমার 1,000 টাকা হয়েছে, সে ধরো মানে জাস্ট ভাবার জন্য 1,000 টাকা, যখন এই 1,000 টাকা ক্রয় মূল্য তুমি 5% লাভ বিক্রি করবা, এইখান থেকে তো আরও কিছু সামথিং টাকা তো আসবে কিছু, তখন তোমাকে বলতে হবে যে ওরা বলবে যে এর পার্থক্য কত, তখন তোমার এই 500 থেকে এই টাকাটা বিয়োগ করলে তুমি পার্থক্য বুঝতে পারবা। যদি আবার বলে কয় পার্সেন্ট লাভ হয়েছে শতকরা কত, তখন তুমি হিসাব করবা যে 1,000 টাকা লাভ হয় এত টাকা, 1 টাকার কত, 100 টাকার কত, জাস্ট এই ক্যাটাগরিতে অঙ্ক করবা, যেটা চাবে ওইটা তুমি দিয়ে দিবা। এ হলো আরেকটা ক্যাটাগরি, 2টা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অঙ্কটা মোটামুটি আসে, তবে এতটা পরিমাণ আসে না। তো এটা হলো জাস্ট আসতে পারে কি তোমার লসের বিক্রয় মূল্য দেওয়া থাকতে পারে, সেই বিক্রয় মূল্য কী করতে হবে, ক্রয় মূল্যতে কনভার্ট করতে হবে, এইরকম শতকরা লাইন বা তোমার ঐকিক নিয়মে ওই ক্রয় মূল্য লাইনে আনতে হবে। আনার পরে ওই ক্রয় মূল্য থেকে আবার কয় পার্সেন্ট লাভে বিক্রয় করতে চায় সেই বিক্রয় মূল্য বাইর করতে হবে। বাইর করার মাঝে যেটুকু থাকবে ওইটা হলো পার্থক্য, যে এত পার্সেন্ট পার্থক্য বা এইটুকের পার্থক্য কত, বা এমন হইতে পারে যে 5% লাভে লসে বিক্রয় করছে, আবার 10% লাভে বিক্রয় করছে, এর মাঝে কয় পার্সেন্ট পার্থক্য, সেই পার্থক্য পার্সেন্টেজ পার্থক্য কইতে পারে, কত টাকার পার্থক্য সেটা কইতে পারে, জাস্ট এইটুকুই। আচ্ছা ওকে, তাহলে আমি আশা করছি এই দুইটা তুমি বুঝতে পারছো। এখন 10 টাকায় 15টি এবং 20 টাকা দরে, আচ্ছা এই ক্যাটাগরির অঙ্কটা মোটামুটি চাকরির পরীক্ষায় বলো আর এইটের এমসিকিউতে বলো যথেষ্ট পরিমাণ আসে। অঙ্কটা কীভাবে, ধরো তুমি বলে যে এরকম যে তুমি 10 টাকায় একবার কিনছো 15টা, আবার তুমি 10 টাকায় একবার কিনছো, ধরো একবার কিনছো 10 টাকায় 10টা কিনছো, ধরো সে তুমি আগ বাজারে গেছো, মানে আমরা জানি যে যখন আমরা বাজারে যাই প্রথম বাজারে গেলে বাজারের জিনিসের প্রোডাক্টের দাম কিন্তু বেশি থাকে, আর পরে গেলে দাম কিন্তু একটু কম থাকে। ধরো তুমি আগে গেছো বাজারে 10 টাকায় 10টা কলা কিনেছো, ওকে 10 টাকায় 10টা কলা কিনছো, তুমি সন্ধ্যার সময় গেছো তখন আর বিক্রি করতে পারছো না, তখন তুমি 10 টাকায় কিনছো 20টা। তাহলে ভাবো তুমি আগে একবার গেছো 10 টাকায় কিনছো কয়টা, 10টা, পরের বার আবার বিকালবেলা গেছো 10 টাকায় কিনছো কয়টা, 20টা। এখন বিষয়টা হলো এই যে 10 টাকায় 15টা এবং 20টা দরে কিনছে, দরে মানে দামে, এখন তুমি 20 টাকা দিয়ে মোট কিনলা কত, 20 টাকা দিয়ে মোট কিনলা হলো তোমার হলো একবার কিনছো 10টা একবার কিনছো 20টা, মোট 30টা কিনছো। তাহলে তুমি 20 টাকাতে একবার কিনছো 10 টাকা এলো কিনছো কয়টা, 10টা, একবার কিনছো হলো 10 টাকায় কিনছো 20টা, তাহলে মোট কিনছো কত, 30টা, টাকা কয়টা, টাকা হলো তোমার 20 টাকা, এই হলো ব্যাপার, 20 টাকায় কিনছো। তো তুমি তো এই তো কিনলা, এখন তোমাকে বলবে যে যদি এখানে ধরো একটার দাম কত, একটার দাম অ্যাভারেজ 1.5 টাকা, ধরো একটার দাম অ্যাভারেজ 1.5 মানে 1.5 টাকা তুমি হইতে পারো যে ক্রয় মূল্য, তোমাকে এর পরবর্তী তোমাকে বলবে যে সে একটা কলা 2 টাকা করে বিক্রি করলো, একটা কলা 2 টাকা করে বিক্রি করলো, তার কয় পার্সেন্ট লাভ হলো, তার শতকরা কত লাভ হলো, এই ক্যাটাগরি। তখন তোমাকে কি করতে হবে, তার মানে কি তুমি একবার কিছু 10 টাকায় 10টা, একবার কিছু 10 টাকায় 20টা, ওকে। এখন 10 টাকা যখন 10টার 20টা কিনছো, তোমার 20 টাকায় কিনা হয়ে গেছে 30টা। তো 20 টাকা যখন তুমি 30টা অঙ্ক কিনছো, তখন তোমার হিসাবটা এসে এইভাবে দাঁড়াইছে যে তোমার একটার দাম পড়ে গেছে, মানে গড়ে অ্যাভারেজে একটার দাম পড়ছে 1.5 টাকা। তখন তোমাকে ওরা বলতে পারে যে একটা কলার বিক্রয় মূল্য সমান 2 টাকা। যদি একটা কলার বিক্রয় মূল্য, তুমি মোট কলা কিনছিল 30টা, তাহলে 30টা তুমি বিক্রি করবে কত, 60 টাকা, 60 টাকা, এলো 30টা কলার বিক্রয় মূল্য। এখন তোমাকে বলতে পারে শতকরা কয় টাকা লাভ করলো, তখন তোমাকে হিসাব করতে হবে যে তোমার 20 টাকায় লাভ হয় এলো, 20 টাকায় লাভ হলো, ধরো এখান থেকে লাভ বিয়োগ করলেই হবে 30 টাকা, তাহলে লাভ হয় 20 টাকায় লাভ হয় 30 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এইরকম ক্যাটাগরি যে সে শতকরা কয় টাকা লাভ করলো, শতকরা কত পার্সেন্ট লাভ করলো, এই একটা ক্যাটাগরি। এখন যদি শতকরা বলে তাহলে তুমি শতকরা হিসাব করো, যদি পার্সেন্টেজ বলো তুমি পার্সেন্টেজ বলো, শতকরা কয় পার্সেন্ট লাভ হলো। তো এই হলো একটা ক্যাটাগরি গেলো। তার মানে কি এখানে তোমাকে 2টা পার্ট দেবে, যে একবার কলা কিনছে 10 টাকায়, ধরো 10টা কিনছে, আর একবার 10 টাকায় ধরো 20টা কিনছে, আর একবার ধরো 10 টাকায় 30টা কিনছে, তাহলে মোট কিনলো 30 বার, 3বার কিনলো, 3বার 30টা 30 টাকা খরচ করলো, 30 টাকা খরচ করে সে কয়লা কিনলো, একবার কিনলো 10টা, একবার কিনলো 20টা, মোট হলো 30, আর একবার কিনলো 30, 60টা কলা কিনলো, কয় টাকায়, 30 টাকায় 3বারে কিনলো। এখন তোমাকে বললো যে 30 টাকা যদি 3টা কলা কিনে, 60টা কলা কিনে, তাহলে একটার দাম কত, 2 টাকা করে। সে বলতে পারে যে সে 1.5 টাকা করে বেচছে, কম বেচে, তখন তোমার লোকসান হিসাব করতে হইতো। সে বলতে পারে যে 2 টাকা না 3 টাকা করে বেচছে, তাহলে তোমার লাভ হিসাব করতে বলতো। সে এইটার পর আবার পার্সেন্টেজ বের করতে হবে, জাস্ট ইজি টিক্স, একদম এইরকম এই হিসাবে অঙ্ক আসবে। আচ্ছা, তো আশা করছি তুমি এইটাও বুঝতে পারছো। তাহলে আমি 3টা সলভ করলাম। এখন দেখো উৎপাদক আর পাইকার বা ভোক্তা, ধরো এই ক্যাটাগরি একটা অঙ্ক আসবে যে উৎপাদক, ধরো এই যে ভোক্তা, এই ভোক্তা যদি একটা প্রোডাক্ট কেনে, ধরো এই ভোক্তা, ধরো ধরো আমি 3টা সিরিয়াল লিখি, ধরো
4টা সিরিয়াল। ধরো এটা হলো উৎপাদক, এটা হলো তোমার পাইকার, এটা হলো খুচরা, এটা ধরো ভোক্তা। এই ক্যাটাগরি অঙ্ক আসবে যে ভোক্তা, এই ভোক্তার ক্যাটাগরি থেকে ভোক্তা 500 টাকা, ধরো সে ভোক্তা 500 টাকার একটা প্রোডাক্ট কিনছে, তার কাছে বিক্রি করছে কিনা, তার কাছে বিক্রি করছে খুচরা, খুচরা সেখানে 20% লাভ করছে, 20%। তার মানে যদি সেই লোকটা 500 টাকা দিয়ে কেনে, তাহলে এ যখন লাভ করছে তখন তো এর ক্রয় মূল্য কি কম না বেশি? অবশ্যই কম, কারণ এইটা কিন্তু তার লাভ। কেনা মানে এইখানে তার এই লোকটা যে বিচছে এটা ক্রয় প্লাস লাভ, এই দুইটার টাকা, ক্রয় মূল্য প্লাস লাভের টাকা। তার মানে লাভ হলো 20%, এখানে যদি 20% লাভ করে এটাকে লাভ, তাহলে লাভ বাদে যে টাকা থাকে ওটা ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য ধরো একটু কম, 20% কম, ধরো আমি ধরে নিলাম ধরো 400 টাকা, যদিও 400 হবে না, আমি ধরে নিলাম 400। তার মানে সে ধরো 400 টাকা যদি ক্রয় করে, সে যদি 400 টাকা দিয়ে ক্রয় করে ভোক্তার কাছে বিক্রয় করছে, 20% লাভে বিক্রয় করছে 500 টাকা। এই লোকরে আবার যদি বলে আরও 20% লাভ করছে কি পাইকার, এই লোকটা ধরো এই লোকটা এর কাছে বিক্রি করছে, লাভ সহ বিক্রয় করছে 400 টাকা, লাভ সহ কেনা সহ, তাহলে এই লোকের কিনা ধরো আমি 300 হিসাব করলাম, জাস্ট হিসাব, এটা কিন্তু ক্যালকুলেশন না, জাস্ট হিসাব। এই লোকটা এরকম, আবার এই লোকরে বিক্রি করছে এই লোক, তাহলে এই লোকের ধরো 200। তার মানে আমি বিষয়টা দাঁড়ালো, ওরা বলবে যে ভোক্তা 20%, ভোক্তারে বিক্রি করেছে খুচরা 20% লাভ করছে, খুচরার কাছে বিক্রি করছে পাইকার কি করছে 20% লাভ করছে, পাইকারের থেকে কি করছে উৎপাদক কি করছে 20% লাভ করছে। তখন তোমাকে ক্যালকুলেশন করতে হতো, এইখান থেকে শুরু করতে হতো। ভোক্তার এই 20% লাভে কি 100 টাকায় বিক্রয় মূল্য কত? 120 টাকা, 100 টাকায় বিক্রয় মূল্য 120 টাকা, এটা কি একদম এর ক্রয় মূল্য। তাহলে তখন তোমাকে এই লোকে যখন এই লোকের তো বাইর করলাম, তখন এই লোকের বাইর করছে বিক্রয় করছে কত? 500 টাকা। তখন তোমাকে বের করতে লাইন আসতে হচ্ছে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হলো 100, বিক্রয় মূল্য হলো একে কত? এক হলো 120 আর হলো কত 500, ওই যে 500 টাকা কত, তাহলে এর সাথে আর উপরে 500 গুণ হতে পরের লাইনে 100 গুণ 500, 120। এই ক্যাটাগরি থেকে তোমার অঙ্ক করতে হইতো, এই ক্যাটাগরিতে অঙ্ক করে ক্যালকুলেশন করে যেটা হইতো সেই টাকা আসতো তোমার খুচরালার ক্রয় মূল্য, খুচরালার ক্রয় মূল্য বেরোতো। আবার সেটা থেকে একই ক্যাটাগরি লাইনে পাইকার আসতো, আবার একই ক্যাটাগরি লাইনে উৎপাদক আসতো। তার মানে প্রতিবারই কম হইতে আসবে। এইরকম যদি একটা প্যাটার্ন বলে, আরেকটা প্যাটার্ন কী হইতে পারে? উৎপাদক পাইকার খুচরা, ওরা বলতে পারে উৎপাদকের একটা প্রোডাক্ট উৎপাদন করতে 500 টাকা খরচ হয়েছে, ধরো উৎপাদকের কত 500 টাকা খরচ করছে, সে বলছে উৎপাদক 20% লাভে বিক্রয় করলো কার কাছে? পাইকারি। তখন তোমাকে লিখতে হইতো ওই যে 20% লাভ হিসাব করে 120 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 120 টাকা, ক্রয় মূল্য কত? 100 টাকা। তখন তোমার লিখতে হতো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা কত হলে 500 টাকা কত। আবার এর ডেট থেকে যেতে আবার ওর যেটা ক্রয় মূল্য সেটা করে লেখা হইতো যে ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য এত টাকা হলে এর টাকাটা এইভাবে করতে যেত। এই দুইটা প্যাটার্ন যদি ভোক্তা থেকে আসে তাহলে প্রতিবার কমতে আসবে, 20% হোক 10% হোক কমতে আসবে, ক্রয় মূল্য থেকে কমতে আসবে, বিক্রয় মূল্য যত লাভে বিক্রি করছে ক্রয় মূল্য কমতে আসবে। আর যদি উৎপাদক থেকে ভোক্তার দিকে যায় তবে লাভে বিক্রি করতে গেলে সবসময় বাড়তে যাবে। জাস্ট এই একটা ক্যাটাগরির। তো আশা করছি যে 3টা ক্যাটাগরির অঙ্ক তুমি বুঝতে পারছো, এর বাইরে কোনো অঙ্ক আসবে না, কোনো জায়গায় আসবে না, এই ক্যাটাগরির অঙ্ক ছাড়া কোনো অঙ্ক আসবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার থাকবে মুনাফা আসলে থাকবে। মুনাফা আসলে ধরো 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। যখন মুনাফা আসল থাকবে তার মানে কি মুনাফা আর আসল দুইটা পেঁচায়া থাকবে, মুনাফা আসল দুইটা। তখন তোমাকে কি করতে হবে? তখন তুমি জানো যে মুনাফা আসল কি? মুনাফা আসল সমান হলো এই যে আই যোগ পি, এটা হলো মুনাফা। এই যে মুনাফা আসল। আর মুনাফা আসল কি? মুনাফা আসল হলো লাভ অথবা মুনাফা, সেটার সাথে আসল এক জায়গা করলে সেটার বলে কি মুনাফা আসল। তার মানে তোমার যদি 50 টাকা লাভ হয় কোনো ব্যবসা থেকে, আর তুমি যে কয় টাকা পুঁজি ব্যবহার করছো, এই পুঁজি আর ওই লাভ দুইটা একসাথে কি বলে? মুনাফা আসল। তো তুমি জানো যে আই সমান মুনাফা, আই সমান পি সমান আসল, তো এই দুইটা যোগ করলেই তো তোমার মুনাফা আসল হয়ে যাবে। তো এইটা জাস্ট মুনাফা আসল দেওয়া থাকবে যে মুনাফা আসল এত টাকা, আর বাকি অঙ্কগুলো মান থাকবে খালি মুনাফা আসলের টাকা থাকবে। তখন আই সমান আবার তুমি জানো যে আই সমান কি পিএনআর, এটা আমরা সবার আগে লিখছিলাম। আই সমান কি পিএনআর, আমি এই আই এর মানটা দিলাম, এই আয়ের মান আই সমান আর যোগ এই যে পি তো পি রয়েছে, এই পি তো এই পি, আর এই আই সমান কি পিএনআর, এই যে
আই সমান পি এন আর। এখন আই মান আর আই প্লাস পি দিলাম কে, ওই যে মুনাফা যোগ আসল দুইটা পেশা কি হয়, মুনাফা আসল। তো এই যে যেহেতু আই আই সমান সমান আমরা জানি পি এন আর, এই যে আমরা পি এন আর দিলাম, তখন তোমার এই যে পি সমান সমান ব্র্যাকেট দিলে পারে এই যে পি এন আর প্লাস এই যে পির ভিতর পি একবার যায় তাহলে এক, এই যে এইগুলোর মান দিয়ে এইটা এই যে মুনাফা আসলের মান দেওয়া থাকবে, ধরো 10,000 টাকায় মুনাফা আসলের মান থাকবে, এই দুইটারও মান থাকবে, পির মান মিসিং থাকবে, এইটা ক্যালকুলেশন করে এনে যত গুণ আছে এটা যেই পাশে ভাগ দিলে পারে তোমার অ্যান্সার হয়ে যাবে। একদম ইজি টিক্স, তোমাকে মাথায় রাখতে হবে জাস্ট মুনাফা আসল মানে মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা যোগ আসল কি, আই প্লাস পি, আইতে যত মুনাফা পিতে আসল, তাহলে মুনাফা যোগ আসল। আর তোমাকে মাথায় রাখতে হবে আই সমান সমান পি এন আর। তো আই সমান সমান পি এন আর দিলাম, আর পির মান তো পি রয়েছেই, তখন এখান থেকে আমাদের কমন নিতে হবে। কমন নিলাম কি, কমন নিলাম পি, পি কমন নিলে কি এখান থেকে পি বাদ যায়, এন আর থাকে প্লাস এই যে পির ভিতর পি একবার যায় এই যে এক, তখন এই দুইটার ক্যালকুলেশন করার পরে এই যে এন আর এটুকের ক্যালকুলেশন করার পরে তার সাথে এক যোগ করবা, যোগ করার পর যে মানটা থাকবে এই মানটা কি গুণ অবস্থা আছে, গুণ যাই পাশে ভাগ দিলে এই মোট মুনাফা আসলের টাকার সাথে ভাগ দিলে তোমার পি আসল বাড়াতে হবে। এই ক্যাটাগরিতে একটা অঙ্ক আসে পি মিসিং থাকে এই ক্যাটাগরির অঙ্ক দেওয়া। তো এটা চলে গেল মুনাফা আসল। তো আরেকটা ক্যাটাগরির অঙ্ক থাকে যে, তো এই অঙ্কটা মুনাফা আসল 3 গুণ। মুনাফা আসল যখন 3 গুণ তখন তোমাকে এরকম লিখতে হবে যে মুনাফা আসলের 3 গুণ কি, ধরি মুনাফা আসলের 3 গুণ অথবা মুনাফা আসলের 5 গুণ অথবা মুনাফা আসলের 6 গুণ, এই ক্যাটাগরি বা 2 গুণ, ডবল, আবার ডাবলও বলতে পারে। তখন তুমি ধরে নেবা যে আসল তুমি ধরবা, ধরি আসল, আসল তুমি 100 টাকা ধরবা। যদি আসল 100 হয়, যদি মুনাফা তার 2 গুণ হয়, মুনাফা আসলে 2 গুণ, মুনাফা আসলে মানে কি, মুনাফা আর আসল দুইটা পেশায় 2 গুণ, তাহলে মুনাফা যদি আসল যদি এত, তাহলে মুনাফা আসলে 2 গুণ কি, এত গুণ 2, তাহলে হলো কত 200। তাহলে আসল যদি তোমার 100 হয় তাহলে আর লাভ কত, ওই 100। যদি মুনাফা আসলে 3 গুণ হইতো, 3 গুণ, তাহলে এখানে কত হতো 300। তো তুমি তো ধরে আসল তো তুমি 100 ধরেই নিছিলা, তাহলে মুনাফা কত 200। যদি মুনাফা আসলে তোর 3 গুণ, এখানে 5 গুণ হইতো, তাহলে এখানে কত হইতো তোমার, এখানে আসতে হলো 500। তো 500 যদি হয়, তুমি তো আসল, এই আসল টাকা কত ধরছো, আসল টাকা তো তুমি 500, সরি আসল টাকা তুমি 100 ধরছো, তাহলে 100 টাকা দিলে মুনাফা আসলে 5 গুণ 500 হলো, তার বাকি থাকে কত 400, ওই 400 কি, ওই 400 মুনাফা। তখন তোমাকে ধরো মুনাফা যদি হয় তখন তোমার এই যে এই ক্যাটাগরি, তখন এই সময় এই মানে দেখতে হবে কি, এরকম বলতে পারে যে মুনাফা আসলের 5 গুণ হইলে তখন এন এর মান দেওয়া থাকতে পারে, আর এর মান মিসিং, তখন মনে ওই যে কোনো একটা বার, তখন এইটুকে ক্যালকুলেশন করে তুমি পি পাওয়া যাবে, আই পাওয়া যাবে, আর ওই যে আর এর মান বা এন এর মান থাকবে, যখন আর এর মান মিসিং থাকলে আর এর মান, পির মান মিসিং থাকলে পির মান, এন এর মান মিসিং থাকলে এন এর মান। তো এরকম করলো যে মুনাফা আসলে দ্বিগুণ হইলে 4 বছরে মুনাফার হার কত, মুনাফা আসলে দ্বিগুণ হলে 4 বছরে মুনাফার হার কত হলো, তখন তোমার আর করতে হবে। তুমি জানো যে আসল পেয়ে গেলে যে আর আর সমান সমান কি আই ভাগ পি এন, তখন তোমাকে মুনাফা আসলে যদি 5 গুণ হয়, ধরো 5 গুণ, তাহলে 100 তো আমি ধরছিলাম পি, পি যদি আমি 100 ধরেই নিছি 100, আমরা কিন্তু ধরে নেবো এরকম 100, তাহলে 100 এন ধরে আমি 4 গুণ দিলাম, কয়ে দিল যে মুনাফা আসলে 5 গুণ হলে 4 বছরের মুনাফার হার কত ছিল এত। তাহলে আই সমান সমান কি, আই সমান সমান যে ইন্টারেস্ট 400 টাকা, 400 বললাম কোনে, আসল আমরা 100 ধরছি, মুনাফা আসলে 5 গুণ মানে 500, তার আসল বাদ দিলে খালি তোমার লাভ থাকে, এটা ক্যালকুলেশন করে তোমার মুনাফার হার বেড়ে যাবে। তো এই একটা ক্যাটাগরি, যদি হার না বলে এন বলে, তখন সেম ক্যাটাগরির অঙ্ক হবে। তো এই একটা ক্যাটাগরি যে মুনাফা আসলে 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ, এই ক্যাটাগরিতে একটা অঙ্ক আসবে। ওকে, 3 বছরের মুনাফা, সরি তাহলে এটাও শেষ। এখন হলো 3 বছরের মুনাফা আসল আর 5 বছরের মুনাফা আসল, এই একটা ক্যাটাগরিতে আসে 3 বছরের মুনাফা আসল আর 5 বছরের মুনাফা আসল এরকম। তখন কি করতে হবে, তোমাকে 3 বছর আর 5 বছরের এই মুনাফারে কি করতে হবে, যোগ অথবা বিয়োগ করতে হবে। যদি তুমি এখানে যোগ করো বা বিয়োগ করো, যখন 3 বছরের মুনাফা আসল থেকে এর বিয়োগ করো, তখন 2 বছরের মুনাফা বাড়াবে। তো এখান থেকে তখন তোমার আগে কি হবে, ধরো 3 বছর, এরকম হলো 3 বছরের মুনাফা আসল এত টাকা, 5 বছরের মধ্যে এরকম আমি লিখলাম 3, আগে লিখলাম 5 বছরের মুনাফা আসল, ধর আমি লিখলাম 700 টাকা, 3 বছরের মুনাফা আসল, ধর আমি লিখলাম 500 টাকা। তখন যদি 500 হয়, আমি যদি এই অঙ্কটা যোগ করি অথবা বিয়োগ করি, যদি আমি ধরো বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এনে হবে মাইনাস, এইখানে মুনাফা আসলে মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, তখন আমি ক্যালকুলেশন করলে কি হবে, এখানে বিয়োগ করলে আসবে 2, আর মুনাফা আসলে এটা কাটা যাবে, কারণ এর আগে একটা প্লাস চিহ্ন আছে, এর আগে মাইনাস, এটা কাটাকাটি সমান সমান, এখানে বিয়োগ করলে আসবে 200। এই 200 কি, 200 হলো 2 বছরের মুনাফা বাড়ালো, একদম 2 বছরের। তো 2 বছরে যখন বাড়াবে তখন কি করবে, তুমি ক্যালকুলেশন করে 3 বছর বানাবে অথবা 5 বছর বানাবে, কারণ তোমাদের অঙ্ক থাকবে 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর। তুমি বিয়োগ করার পর তুমি লিখবে যে 2 এ হয় এত টাকা, 1 এ কত আর 3 এ কত,
পাঁচে করলে পাঁচে কত, তুমি এটা ক্যালকুলেশন করে তুমি মুনাফা বের করবে। মুনাফা বের করলে তখন তোমার মুনাফা আসলের টাকা থাকবে, মুনাফা থাকবে। ওই মুনাফা আসলের থেকে যদি তুমি মুনাফাটা বাদ দিয়ে দাও তাহলে তোমার আসল বেড়ে গেলো, আসল বেড়ে গেলো, মুনাফা বেড়ে গেলো, তখন পি এন যে কোনো একটা মান মিসিং থাকবে, তুমি এই পি এন আর দিয়ে করে ফেলাবা। তার মানে কি এইখান থেকে তুমি যোগ বিয়োগ করবে, মুনাফা আসল যোগ বিয়োগ করার পরে তোমার বাড়াবে 2 বছর বা 4 বছর যেটা বাড়াবে সেটাতে কি করবে তুমি অঙ্কে 3 বছর থাকলে 3 বছর, 5 বছর থাকলে 5 বছর, যে কোনো একটাতে তুমি কনভার্ট করবে। কনভার্ট করার পর তুমি 3 বছর বা 5 বছর, 7 বছর বা 6 বছর যেটা থাকবে অঙ্কে সেটাই কনভার্ট করা, সেইটার মুনাফা তুমি বাইর করলা। মুনাফা বাইর করার পর তুমি কি করবা, মুনাফা বাইর করার পর যে মুনাফা আসল অর্থাৎ মুনাফা যোগ আসল সেই অঙ্ক থেকে তুমি কি করবে, ওই মুনাফাটা বাদ দিয়ে দেবে। বাদ দিলে কি থাকবে, আসল হবে। তখন তুমি দেখবে যে আসলের মান আছে, মুনাফা তুমি বাইর করলে, ওইখানে পির মান মিসিং থাকতে পারে, এনের মান মিসিং থাকতে পারে, আর যে কোনো একটার মান মিসিং থাকবে, আর বাকি টোটালে 3টার মান তোমার থাকবে। তখন বাকিকে এই ক্যাটাগরিতে ক্যালকুলেশন করলে তোমার ওকে অঙ্ক হয়ে যাবে। এই একটা ক্যাটাগরি হলো 2 ধাপে মুনাফা, মুনাফা মূলধন এক করে 1 মাসে থাকে মুনাফা। কি কইছে, একসাথে 2 ধাপে মুনাফা মূলধন হার। আচ্ছা 2 ধাপে মুনাফা মূলধন হার কি, ধরো একটা অঙ্ক এরকম আছে যে রহিম 5,000 টাকায় মুনাফা আসলে এত টাকা জমা দিল, আবার রহিম ওই একই ব্যাংকে ধরো 7,000 টাকা এত 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 হারে এত টাকা জমা দিল, আর দুইটার কি একবারে তুমি মুনাফা পাওয়া যাবে। রহিম তুমি ধরো রহিম 5% হারে 5 বছরের জন্য ব্যাংকে 5,000 টাকা জমা রাখলো, 5% হারে 5 বছরের জন্য ব্যাংকে 5,000 টাকা রাখলো। এবং আরেকটা তুমি দেখলে যে 10% হারে 10 বছরের জন্য মুনাফা এত টাকা রাখলো, আরেক ব্যাংকে রাখলো। এই দুইটা পেশা যে মুনাফা থাকবে, এই দুইটা পেশা মুনাফা একসাথে পাওয়া গেছে রহিম, দুইটা পেশা মুনাফা একসাথে পেয়েছে। জাস্ট তখন তোমাকে মাথায় রাখতে হবে যে ওই দুইটা যোগ করে পি মিসিং দিয়ে থাকতে পারে। যে রহিম ধরো এরকম একটা অঙ্ক থাকলে আমি তোমাকে বুঝাই যে ধরো রহিম পি মিসিং আছে, ধরো পি মিসিং আছে, বলো যে এন আছে আর এর মান আছে, এন আছে আর এর মান আছে, এই দুইটা মান আছে। আবার ধরো পি আছে, পি মিসিং আছে, এন আছে আর এর মান আছে। ধরো রহিম 2বার টাকা থইছে, যদি রহিম 2বার টাকা থই, টাকা কয় টাকা থইছে আমরা জানি না, কয় টাকা থাকছে আমরা জানি না। এনের বছর ধরো 5, আর এর বার ধরো 10% দিছে। আবার রহিম আবার টাকা দিছে আমরা জানি না, ধরো এনের মান এখানে ধরো এখানে ধরো 7% হারে থইছে, ধরো এনের মান 15 বছরের জন্য থইছে। তো ধরো এই ক্যাটাগরিতে থইছে, 2বারে টাকা থইছে, সেখানে কি ধরো পি মিসিং থাকতে পারে, তখন পি মিসিং থাকতে পারে, এন মিসিং থাকতে পারে, যখন যে কোনো একটা মিসিং থাকতে পারে, তখন তুমি বুঝতে পারো যে ওই দুইটা থাকলে আর দুইটা পেশা ধরো সে মুনাফা পাইছে ধরো 10,000 টাকা, দুইটা পেশা, তার মানে সে রহিম কি 2বারে টাকা থইছে, 2বারে টাকা থইছে, যে কোনো একটা মান পি অথবা এন অথবা আর যে কোনো একটা মান মিসিং থাকতে পারে, আর সব মিলা টাকা পাইছে কি মুনাফা পাইছে। তখন তুমি যা করবা যে পি এন আর যোগ পি এন আর সমান সমান ধরো 10,000। কারণ কি রহিম হলো 2বার টাকা থইছে, কয়বার 2বার টাকা থইছে। তাই যদি রহিম 3বার টাকা থুয়ে একবারে মুনাফা পাইতো তাহলে তখন আমি আর একবার লিখতাম পি এন আর যোগ। যদি 4বার হইতো তাহলে 4বার পি এন আর যোগ পি এন আর সমান সমান এই যে আই, এটা কি, এটা হলো আই সমান সমান মুনাফা। তার মানে রহিম কয়বারে টাকা থুইছে, রহিম 2বারে থুইতে পারে, 3বার থুইতে পারে, 4বার। আর এইখানে যে কোনো একটা মান মিসিং থাকতে পারে, যদি পি মিসিং থাকতে পারে, পি থাকতে পারে, আর থাকতে পারে, এন থাকতে পারে, যেটা মিসিং থাকবে ওইটা তুমি ব্র্যাকেট দিয়ে কমন নেবা। ধরো আর এর মান নাই, তাহলে আর তুমি কমন নেবে, তখন পি আর এন এর মান অবশ্যই থাকবে, যোগ পি এন যোগ পি এন সমান সমান এই যে এই টাকাটা 10,000। তখন কি করবে, এইগুলার মান দিয়ে যোগ করে করার পর এই টাকাটা যে এই পাশে ভাগ দিলে পারে তোমার আর এর মান বের হবে। আর যদি না থাকে, যদি এন মিসিং থাকে, তাহলে এন কমন নিতে তুমি পি আর যোগ পি আর যোগ পি আর 3বার টাকা হিসাব করে করছি, পি আর যোগ পি আর যোগ পি আর। তখন এইগুলো ক্যালকুলেশন করার পর এটার সাথে এটা গুণ করার পর যোগ করতে, গুণ করার পর যোগ, গুণ করার পর যোগ করার পর যা টাকা হবে এটার সাথে ভাগ করলে তোমার এন এর মান বের হবে। তো এই ক্যাটাগরির অঙ্ক এইরকম 3বার 4বার 5বার হইতে পারে জমা দেওয়ার পর। এমন হইতে পারে রহিম 2বার বা 3বার ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, একটা ইনফরমেশন মিসিং, হইতে পারে পি, হইতে পারে এন, হইতে পারে আর। তো এটা জমা দেওয়ার পরে সে একবারে একটা মুনাফা পাইছে, একবারে টোটালি। তো তখন তোমার এই ক্যাটাগরিতে অঙ্ক করতে হবে, এইভাবে মিসিং পার্ট নিয়ে তোমার এইভাবে কভার করতে হবে। ব্র্যাকেট পিএনআর যোগ পিএনআর যোগ পিএনআর, 2বার হলে পিএনআর যোগ পিএনআর, 5বার হলে 5বার পিএনআর যোগ পিএনআর, যেটা মিসিং ওইটা কমন নিতে হবে। এই একটা চলে গেল। আর হলো বছরে 3বার মুনাফা। বছরে 3বার মুনাফা কি, তুমি যে এই যে এক ক্যাটাগরির অঙ্ক করছো, আমরা এই যাবৎকালে যা অঙ্ক করি সব করি বাৎসরিক হিসাবে, মানে আমরা যা মুনাফা পাই সেটা 1 বছরে মুনাফা পাই। তো 1 বছরে যে মুনাফা পাই ওইটা তো ধরো আমি 1 বছরে 12,000 টাকা মুনাফা পাই। তো বছরে যদি আমি 3বার নিতে পারি, তাহলে প্রতি বছরে 3বার নিলে 3 মাস পর পর নিতে পারবো, 4 মাস পর পর নিতে পারবো, তাহলে 1 মাসে কত 4,000 টাকা, তাহলে আমি 3 মাস পরে 4,000 টাকা নিয়ে যাবো। যদি বছরে 2বার নেই তাহলে ধরো 12,000 টাকা মুনাফা। কারণ আমরা এই যে আই সমান সমান পিএনআর এর যে অঙ্ক করি সব অঙ্ক কিন্তু বাৎসরিক, 1 বছরের মুনাফা।
তো 1 বছরের মুনাফা তুমি যদি 6 মাস পর পর নাও তাহলে হাফ নিতে পারবা, 12,000 ছয় টাকা 6,000 টাকা নিতে পারবা। তুমি যদি মনে করো যে 4 মাস পর পর নিতে পারো তাহলে 4 মাস পর পর নিলে কি 3 বার নিতে পারবা, 12,000 3 ভাগ কত, 4,000 টাকা, তুমি 4,000 টাকা নিতে পারবা, জাস্ট এইরকম। তো এছাড়া তোমার এই মুনাফার চ্যাপ্টারে আর কোনো রকমের অঙ্কই হয় না। অঙ্কগুলো এই একই প্যাটার্নের অঙ্ক হয়, সেটা হলো আয় সমান সমান পিএনআর, 10% লাভ বা 15% লাভ লোকসানের পার্থক্য, 10 টাকায় 15 টাকা কিনলা, আবার 10 টাকায় 20 টাকা কিনলা, এবং পরবর্তীতে ওইটার বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে কয় টাকা লাভ হলো, কয় টাকা এই পার্থক্য বের করতে বলে। উৎপাদক, পাইকার, খুচরা, ভোক্তা, এটার 10% করে লাভ করলে কত টাকা হইতে পারে মানে ভোক্তা পাবে। আর ভোক্তা থেকে লাভের উৎস যে 10% করে লাভে কেনে, মানে সবাই কেনে, তাহলে কয় টাকা উৎপাদন হয়েছে, তখন 10% করে কমতে কমতে উৎপাদকের কাছে আসবে। মুনাফা আসলে 1 টাকা 2 টাকা একবারে দিতে পারে, মুনাফা আসলে যাক 3 গুণ 4 গুণ। এই ক্যাটাগরির অঙ্ক ছাড়া এই মুনাফা চ্যাপ্টারে কোনো অঙ্ক আসে না। তো তুমি যদি এই থিমের অঙ্কটা, এই ভিডিওটা সম্পূর্ণ যদি তুমি একবার দেখে থাকো, তাহলে তোমার মুনাফার অঙ্ক, যে মুনাফার চ্যাপ্টারের অঙ্ক, সব অঙ্ক তুমি ক্লিয়ারলি সলভ করতে পারবা। আর সমস্ত প্রতিযোগিতামূলক প্রশ্নে অবশ্যই সলভ করতে পারবা, কারণ এর বাইরে কোনো অঙ্কই আসে না। তো আজকের মতন এখানে রাখবো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো চ্যাপ্টারে। আজকের মতন বাই।